আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে নিজের স্বপ্নের পিছনে ছোটা আসল মানেটা ঠিক কি? আজকে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। পাওলো কোয়েলহো সেই বিশ্ববিখ্যাত উপন্যাস দি অ্যালকেমিস্টের ভেতর দিয়ে। এ কথাটা কিন্তু শুধু একটা সুন্দর লাইন না, এটাই দি অ্যালকেমিস্টের একদম মূল কথা, এর চালিকা শক্তি। মানে মহাবিশ্ব কিন্তু আমাদের স্বপ্ন নিয়ে একদমই উদাসীন নয়, বরং যখন আমরা মন থেকে কিছু চাই তখন পুরো ইউনিভার্স আমাদের সাহায্য করার জন্য যেন এক হয়ে যায়। সান্তিয়াগোর গল্পটা যখন এগোবে আমাদের কিন্তু এই আইডিয়াটা মাথায় রাখতে হবে। তো চলুন গল্পের শুরুতে চলে যাই। জায়গাটা হচ্ছে আন্দালুসিয়ার বিশাল মাঠ, আর এখানেই আমাদের দেখা হয় গল্পের নায়ক সান্তিয়াগোর সাথে। সে একজন সাধারণ মেষপালক, নিজের ভেড়ার পাল নিয়ে ঘুরে বেড়াতেই ভালোবাসে। বেশ স্বাধীন, বেশ রোমাঞ্চকর জীবন, বলা যায় সে তার জীবন নিয়ে বেশ খুশি ছিল। কিন্তু তার মনের ভেতরে কোথাও একটা অস্থিরতা কাজ করত, একটা ইচ্ছা এই চেনা জগতের বাইরে যাওয়ার। আর ঠিক তখনই একটা স্বপ্ন, যেটা কিনা বারবার ফিরে আসছিল, সেই ইচ্ছার আগুনে ঘি ঢেলে দিল। একটু ভাবুন তো, সান্তিয়াগো একটা সাইকামোর গাছের নিচে ঘুমিয়ে আছে আর স্বপ্নে দেখছে মিশরীয় পিরামিড। সে দেখছে পিরামিডের ঠিক নিচে একটা গুপ্তধন পোতা আছে। স্বপ্নটা এতটাই জীবন্ত যে সে যেন পায়ের নিচে গরম বালি ফিল করতে পারছে, বাতাসে যেন গুপ্তধনের ফিসফিসানি শুনতে পাচ্ছে। এই স্বপ্নটা তার শান্ত জীবনটাকে একদম নাড়িয়ে দেয়। এটা ছিল ভাগ্যের একটা ডাক, যা সে কোনোভাবেই উপেক্ষা করতে পারছিল না। তো সান্তিয়াগো এখন বলতে গেলে জীবনের একটা মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে একটা চেনা রাস্তা, যেখানে আরাম আছে, নিশ্চিন্ত জীবন আছে, আর অন্যদিকে আর একটা রাস্তা যেটা একদম অজানা, বিপদও থাকতে পারে, কিন্তু সেখানেই হয়তো তার স্বপ্ন পূরণ হবে। এখন প্রশ্ন হলো, সে কোনটা বেছে নেবে? কারণ তার এই একটা সিদ্ধান্তই কিন্তু তার ভাগ্য ঠিক করে দেবে। তবে এই সিদ্ধান্তটা কিন্তু সে হুট করে নেয়নি। কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনার পরই সে এই স্টেপটা নেয়। যেমন ধরুন, প্রথমে এক জিপসি মহিলা তার স্বপ্নটাকে সত্যি বলে স্বীকৃতি দেয়। তারপর সালেমের রাজা মেলকিজিডেক তাকে সাহস যোগান, তার মনের ভয় দূর করতে সাহায্য করেন। আর সবশেষে একটা প্রজাপতিকে সে একটা ভালো লক্ষণ বা ওমান হিসেবে ধরে নেয়। এই সব কিছু মিলিয়েই বাইরের এই উৎসাহ আর তার নিজের ভেতরের জেদ, এই দুটো মিলে তাকে তার জীবনের সবচেয়ে বড় পদক্ষেপটা নিতে সাহায্য করে। এখন এই যে পার্সোনাল লেজেন্ড বা ব্যক্তিগত কিংবদন্তি, এটা আসলে কি? এটা হলো সেই বিশেষ কাজ বা ভাগ্য যা পূরণ করার জন্য আমাদের প্রত্যেকের জন্ম হয়েছে। বলতে পারেন এটাই আমাদের জীবনের আসল উদ্দেশ্য। যেমন সান্তিয়াগোর জন্য সেটা ছিল পিরামিডের গুপ্তধনটা খুঁজে বের করা। আমাদের ক্ষেত্রে সেটা হতে পারে একটা বই লেখা বা একটা ব্যবসা দাঁড় করানো, কিংবা পুরো বিশ্ব ঘুরে দেখা। মূল কথা হলো, আমাদের সবারই একটা করে ব্যক্তিগত কিংবদন্তি আছে, যেটা শুধু আবিষ্কার হওয়ার আর পূরণ হওয়ার অপেক্ষায় থাকে। এরপর সান্তিয়াগো পা রাখল আফ্রিকায়, একদম নতুন একটা জগৎ। বাতাসে মশলার গন্ধ, চারদিকে অচেনা ভাষার কোলাহল, তার চেনা জানা আরামের দুনিয়া থেকে অনেক অনেক দূরে। আর ঠিক এখানেই তার আসল পরীক্ষা, তার আসল যাত্রা শুরু হলো। আর শুরুটা কিন্তু একদমই সহজ ছিল না। ভাবুন একবার, আফ্রিকায় পা রাখার প্রায় সাথে সাথেই তার সব কিছু চুরি হয়ে যায়। একেবারে নিঃস্ব, একা একটা অচেনা দেশে। স্বাভাবিকভাবেই চরম হতাশা তাকে ঘিরে ধরে। তার স্বপ্নটাকে তখন অসম্ভব দূরের কিছু মনে হতে থাকে। এটাই ছিল তার স্বপ্নের প্রতি তার কমিটমেন্টের প্রথম এবং সবচেয়ে কঠিন পরীক্ষা। এখন সে কি করবে? সব ছেড়ে ছুড়ে দেশে ফিরে যাবে, নাকি এই অবস্থা থেকেও সামনে এগোনোর শক্তি খুঁজে বের করবে? তানজিয়ারের সান্তিয়াগোর দেখা হয় একজন ক্রিস্টাল ব্যবসায়ীর সাথে। এই লোকটার একটা স্বপ্ন ছিল মক্কায় যাওয়ার, কিন্তু মজার ব্যাপার হলো সে কয়েক দশক ধরে শুধু স্বপ্নটাই দেখে গেছে, যাওয়ার জন্য কোনোদিনও প্রথম পদক্ষেপটা নেয়নি। এই দুজনের মধ্যে পার্থক্যটাই কিন্তু দি অ্যালকেমিস্টের একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। পার্থক্যটা হলো স্বপ্ন থাকা আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য কাজ করার মধ্যে। ক্রিস্টাল ব্যবসায়ী শুধু স্বপ্ন দেখেই খুশি, কিন্তু সান্তিয়াগো তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর। এরপর শুরু হয় মরুভূমি পাড়ি দেওয়ার পালা। এই যাত্রায় সান্তিয়াগো নতুন নতুন বাধার সম্মুখীন হয় আর নতুন নতুন শিক্ষাও পায়। সে আস্তে আস্তে বিশ্বের ভাষা শিখতে শুরু করে, মানে এমন একটা ভাষা যা কোনো শব্দের ওপর নির্ভরশীল নয়। সে প্রকৃতির ইশারা বুঝতে শেখে, যা তাকে তার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। আর এই পথেই তার দেখা হতে চলেছে এমন একজনের সাথে, যিনি তার জীবনটাকেই বদলে দেবেন। তিনি হলেন দি অ্যালকেমিস্ট। মরুভূমির এই যাত্রাটা আসলে ছিল কতগুলো জীবন বদলে দেওয়ার সাক্ষাতের যোগফল। যেমন সে একজন ইংরেজের দেখা পায়, যে তাকে বইয়ের জ্ঞানের গুরুত্ব বোঝায়। তারপর ফাতিমার সাথে দেখা হয়, যার থেকে সে ভালোবাসার শক্তিকে চিনতে পারে। আবার দুটো বাজপাখির লড়াই দেখে সে নিজের ইনটিউশন বা ভেতরের অনুভূতির ওপর বিশ্বাস করতে শেখে। কিন্তু সবচেয়ে বড় শিক্ষাটা আসে সেই অ্যালকেমিস্টের কাছ থেকেই, যিনি তাকে বিশ্বের আত্মার সাথে কথা বলার রহস্যটা শিখিয়ে দেন। এখন এই বিশ্বের আত্মা
বা সোল অফ দ্য ওয়ার্ল্ড জিনিসটা কি? এটা আসলেই একটা আধ্যাত্মিক শক্তি যা এই দুনিয়ার সবকিছুকে একসুতে বেঁধে রেখেছে। এটাই ইউনিভার্সের ভাষা। যখন আমরা মন দিয়ে চারপাশের সংকেতগুলো বোঝার চেষ্টা করি, তখন আমরা এই শক্তির সাথে কানেক্ট করতে পারি। আর এই গভীর উপলব্ধিটাই কিন্তু সান্টিয়াগোকে একজন সাধারণ মেষপালক থেকে একজন জ্ঞানী মানুষে পরিণত করে। আর এরপর আসে সান্তিয়াগোর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তাকে যোদ্ধাদের হাতে বন্দী করা হয়, আর অ্যালকেমিস্ট বলে দেন যে সান্তিয়াগো নিজেকে বাতাসে পরিণত করতে পারে। জীবন বাঁচাতে হলে তাকে এটা করে দেখাতেই হবে। ভাবুন তো, কি অসম্ভব একটা কাজ! কিন্তু সান্তিয়াগো ততদিনে বিশ্বের আত্মার সাথে কথা বলতে শিখে গেছে। সে মরুভূমির সাথে, বাতাসের সাথে, এমনকি সূর্যের সাথেও কথা বলে। সে নিজেকে পুরোপুরি ইউনিভার্সের শক্তির কাছে সঁপে দেয়। আর তারপর যা ঘটে তা এক কথায় অবিশ্বাস্য। সে সত্যি বাতাসে পরিণত হয়। অবশেষে এত বাধা পেরিয়ে, এত কিছু শিখে সান্তিয়াগো তার গন্তব্যে পৌঁছায়, মিশরীয় পিরামিড। সে এখন তার গুপ্তধনটা পাওয়ার জন্যে একদম তৈরি। কিন্তু পিরামিডে তার জন্য আসলে কি অপেক্ষা করছিল? কল্পনা করুন সেই দৃশ্যটা। চাঁদের আলোয় বিশাল পিরামিডের নিচে সান্তিয়াগোকে একদম ছোট্ট দেখাচ্ছে। চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা। উত্তেজনায় তার বুক কাঁপছে। সে মাটি খুঁড়তে শুরু করে তার স্বপ্নের সেই গুপ্তধনের জন্য। কিন্তু অনেক খোঁড়াখুড়ির পর সে যা খুঁজে পায় তা দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সিন্দুকটা একদম খালি। তার সব আশা, সব স্বপ্ন যেন এক মুহূর্তে চুরমার হয়ে যায়। শুধু তাই নয়, একদল লোক এসে তাকে মারধর করে তার সব কেড়েও নেয়। মনে হচ্ছিল তার পুরো যাত্রাটাই যেন বৃথা গেল। তাহলে কি সান্তিয়াগোর পুরো জার্নিটাই ব্যর্থ হল? এত কষ্ট, এত ত্যাগ, সব কি বৃথা? নাকি আসল গুপ্তধনটা অন্য কোথাও ছিল? অথবা এমনও তো হতে পারে এই ব্যর্থতাটাই আসলে এই যাত্রার একটা খুব জরুরি অংশ ছিল। ঠিক যখন সান্তিয়াগো প্রায় হাল ছেড়ে দিয়েছে, তখন এক অভাবনীয় ঘটনা ঘটে। যে লোকগুলো তাকে লুট করেছিল, তাদের একজন তাকে নিজের একটা স্বপ্নের কথা বলে। সেও নাকি স্বপ্ন দেখেছে যে স্পেনের একটা ভাঙা গির্জায় একটা সাইকামোর গাছের নিচে গুপ্তধন পোতা আছে। আর এই কথাটা শোনার সাথে সাথেই সান্তিয়াগোর কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ব্যাপারটার আয়রনিটা দেখুন। সান্তিয়াগোকে পুরো দুনিয়া ঘুরতে হলো শুধু এটা জানার জন্য যে তার গুপ্তধনটা আসলে তার নিজের দেশেই, যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল সেখানেই ছিল। কিন্তু তার মানে কি এই যে তার পুরো যাত্রাটাই অর্থহীন ছিল? একদমই না। বরং এই যাত্রার কারণেই তো সে এত কিছু শিখতে পারল, নিজেকে চিনতে পারল, আর সেই মানুষটাই পরিণত হল যা হওয়ার জন্যই তার জন্ম। সান্তিয়াগোর এই জার্নি থেকে আমরাও কিন্তু অনেক কিছু শিখতে পারি। যেমন যে কোনো স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় বাধাটা হলো ব্যর্থ হওয়ার ভয়। সত্যিকারের শেখাটা বই পড়ে হয় না, হয় কাজ করার মাধ্যমে। আর একটা স্বপ্ন সত্যি হতে পারে, এই সম্ভাবনাটাই কিন্তু জীবনটাকে ইন্টারেস্টিং করে তোলে। আর সবচেয়ে বড় শিক্ষা হলো, যখন আমরা নিজেদেরকে আরও ভালো করার চেষ্টা করি, তখন আমাদের চারপাশের সবকিছুও যেন নিজে থেকেই ভালো হতে শুরু করে। তাহলে আসল গুপ্তধনটা আসলে কি? কোনো নির্দিষ্ট জায়গা বা জিনিস, নাকি সেই মানুষটা যেটায় আমরা ওই গুপ্তধন খোঁজার পথে পরিণত হই? দি অ্যালকেমিস্ট আমাদের এটাই বোঝাতে চায় যে দুটোই সত্যি, যাত্রাপথ আর গন্তব্য, এ দুটোকে আলাদা করা যায় না। তো এই আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায়, আপনার পার্সোনাল লিজেন্ড বা ব্যক্তিগত কিংবদন্তিটা কি? আর সেটাকে সত্যি করার জন্য আপনি ঠিক কতটা পথ যেতে তৈরি?